हेलो व्हाट्सअप गाइस, वेलकम टू अनदर न्यू गेम प्ले भिडियो। तो आज के मैं क्रिकेट गेम खेलते चलेছি। तो আমার আগের এপিসোডে পাকিস্তানের সাথে গেম প্লেতে ক্রিকেটের দুইটি কমেন্ট এসেছে, একটি হচ্ছে ইংল্যান্ডের সাথে খেলো এবং আরেকটি হচ্ছে অস্ট্রেলিয়ার সাথে খেলো। তো প্রথমটা ছিল ইংল্যান্ডের সাথে খেলো, তাই আগে আমি ইংল্যান্ডের সাথে খেলতে চলেছি কুইক প্লে। কিন্তু ভেবো না যে অস্ট্রেলিয়ার সাথে খেলবো না, অবশ্যই অস্ট্রেলিয়ার সাথেও খেলবো পরবর্তীতে। তো 3 ওভার নিলাম আমি, অবশ্যই বাংলাদেশ আমার টিম নেব। তো আজকে আমি ডিফিকাল্টি মোড হার্ডে রাখলাম আর অপোনেন্ট ইংল্যান্ডকে নিলাম। তো চলো শুরু করা যাক। আমি হেড কল করলাম। তো গাইস টেল এসেছে এবং ইংল্যান্ড টসে জিতে বল নেছে। আমরা ফার্স্টে ব্যাটিং করব। তো আমার দুইজন ওপেনার চলে এসেছে, তামিম ইকবাল আর ইমরুল কায়েস। তো গাইস আমি প্রথম বলে একটি দুর্দান্ত 4 মারলাম। এটা 3 ওভারের খেলা। দেখা যাক দ্বিতীয় বলে কি হয়। দ্বিতীয় বলেও একটি না গাইস 4 মারতে পারি নাই, ক্যাচ আউট হয়ে গেছে তামিম ইকবাল। দুঃখজনক একটি বিষয়। তো সাব্বির রহমান নামছে। তো তৃতীয় বলেই সাব্বির 4 রান করল। চতুর্থ বলে কি হয় দেখা যাক। ও ডট। তো এই বলে আমি বড় সড়ো শট খেলবো না, 2 রান নিলাম। তারপর ওভারের শেষ বল বোল্ড বোল্ড আউট হয়ে গেল সাব্বির রহমান। 1 ওভারে 2 উইকেট হারালো বাংলাদেশ। মাহমুদুল্লাহ নামলো। 10 রানে 2 উইকেট 1 ওভার। এখন 1 ওভার 1 বল 11 রান 2 উইকেট। তো গাইস দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে আমরা 2-3 রান নিলাম। ক্রিজ দেখুন মাহমুদুল্লাহ। তো গাইস আমরা জোরে হিট করলাম এবং দেখা যাক রান আউট হয়েছে কিনা। রান আউট হয়ে গেছে গাইস। রান নিতে যে রান আউট হয়ে গেলাম, দুঃখজনক বিষয়। 1-এর পর 1 উইকেট পড়ে যাচ্ছে। ইমরুল কায়েস রান আউট। এবার কিন্তু নেমে গেছে মুশফিকুর রহিম। তো গাইস আমরা একটি সিঙ্গেল নিলাম। এখনো 2টি বল আছে। উইকেট যেহেতু আছে আমি মারার চেষ্টা করি। তো গাইস 6 মাহমুদুল্লাহ অনেক দুর্দান্ত একটি 6 মেরে দিল। তো ইসিসি লাইটের আগের গেম প্লেগুলোতে আমি একটাও 6 মারতে পারি নাই, কিন্তু মাহমুদুল্লাহ পরপর 2টা 6 মেরে দিল গাইস। অসাধারণ। লাস্ট ওভার কিন্তু এটা, এবং প্রথম বলেই ডট। 26 রান 3 উইকেট। ক্রিজে মুশফিকুর রহিমও একটি দুর্দান্ত 6 মারলো। আজকে ইংল্যান্ডকে শুধু 6ই মারতেছে। 3টা 6 মেরে দিছি 3 ওভারে। পরবর্তী বলে একটি দুর্দান্ত 4, 36 রান 3 উইকেট, 2 ওভার 3 বল। দেখা যাক চতুর্থ বলে কি হয়। ও ডট। তো পঞ্চম বল এটা ওভারের লাস্ট ওভারের, এবং আমরা একটি রান নিলাম। আর তারই সাথে সাথে ক্রিজে চলে আসলো মাহমুদুল্লাহ। তো গাইস লাস্ট বলে ডট হয়ে গেল, কিন্তু নো বল। দেখা যাক বাংলাদেশ পারে কিনা নো বলে সুবিধাটা নিতে। ফ্রি হিট। তো গাইস ফ্রি হিটে আমরা রানও নিলাম না, ডট হয়ে গেছে বলটা। তো আমরা 3 ওভারে গাইস আমরা 38 রান করছি, 39 রানের টার্গেট দিছি।
সাব্বির রহমান ফার্স্ট ওভারে বল করলো, ইংল্যান্ডের ব্যাটসম্যান প্রথম বলেই 6 মেরে দিল। তো একটু আমি হোয়াইটের দিকে বল করব, ডট। পরের বলটা আমি হোয়াইটের দিকেই করার চেষ্টা করব এবং আবারও ডট। এবং এই বলটা দেখা যাক কি হয়। এই বলে 1টি রান নিয়ে নিয়েছে ইংল্যান্ড। তো আমি ফিল্ড সেটআপ একটু চেঞ্জ করলাম, এবারও হোয়াইটের দিকে বল করব, কিন্তু ডট। 5 বলে 7 রান সংগ্রহ করছে ইংল্যান্ড এবং 1 ওভার শেষে 7 রান সংগ্রহ করছে ইংল্যান্ড। ইংল্যান্ডের রিকোয়েস্ট রান রেট কিন্তু 16 লাগে, আর এখন ওভার প্রতি 7 আছে। দেখা যাক এই ওভারে কি করে। 1 ওভারে কিন্তু আমরা বেশি দিই নাই, 7 রান দিছি। পরবর্তী বলে 4। দ্বিতীয় ওভারে প্রথম বলেই 4 মেরে দিয়েছে। বল করতেছে মেহেদী হাসান। আমি কিন্তু 2টা স্পিনারই দিছি প্রথম 2 ওভারে এবং ক্যাচ আউট। মেহেদী হাসানের দ্বিতীয় বলেই কিন্তু আউট হয়ে গেল ইংল্যান্ডের ব্যাটসম্যান। এবার নামছে জো রুট ইংল্যান্ডের হয়ে। তো গাইস বোল্ড আউট। মেহেদী হাসান মিরাজ আরেকটি উইকেট পেয়ে গেল। কিন্তু বুঝতেছি না মেহেদী হাসান মিরাজ বাম হাতে কেন বল করতেছে। এবং মর্গান নামছে ইংল্যান্ডের সাবেক ক্যাপ্টেন। মর্গান কিন্তু এসেই 4 মারছে। মর্গান এসে আবার 6 মেরে দিল। অবিশ্বাস্য 6। এটা কিন্তু লাস্ট বল এই ওভারের এবং এই বলটি ডট। তো 2 ওভার শেষ হয়ে গেছে গাইস। ইংল্যান্ডের সংগ্রহ 21 রান, 2 উইকেটে, রিকোয়েস্ট রান রেট 18। আমি লাস্ট ওভার বল করাবো গাইস। আজকের ম্যাচটা শুধু স্পিনার দিয়ে করাবো বল। সাকিব আল হাসানকে নিলাম কারণ স্পিনাররা ভালো খেলতেছে। গাইস এই বলে কি ফিল্ডার নাই গাইস, ফাঁকা পুরো গ্যাপ শটে 4 মেরে দিল জরুর। তো দ্বিতীয় বল সাকিব আল হাসানের এবং আবারও গ্যাপ শটে 4 মারলো জরুর। তো আমরা তৃতীয় বলটা একটু ভালো করে বল করার চেষ্টা করব এবং আবারও 4। 3 বলে 12 রান নিয়ে নিল, টানা 3টা 4-4-এর হ্যাটট্রিক করলো রুট। এবং এই বলে কিন্তু স্টাম্পিং হয়ে আউট হওয়ার সম্ভাবনা জরুটের। চতুর্থ বলে পারবে কি সাকিব উইকেটটি নিতে? থার্ড আম্পায়ার ডিসিশন দেবে, দেখা যাক। আউট এবং পেয়ে গেল জরুটের উইকেট। এবার কিন্তু নামছে মঈন আলী এবং উড়িয়ে মারল মঈন আলী 6 রান। এবং গাইস আমি এরই সাথে সাথে ম্যাচটি হেরে গেলাম।